তো আমি এখন আছি বগুড়া শহর থেকে ১৫ বা ১৬ সামথিং কিলোমিটার দূরে মহিষবাজার নামে একটা গ্রামে, এবং এই এলাকাটা হচ্ছে সুখানপুকুর এরিয়ার মধ্যে পড়ে যায়। তো আমি আজকে যে এলাকাটায় আসছি এটা হচ্ছে মাতৃ সরোবর নামে একটা জায়গা। এটা মূলত একটা তীর্থস্থান, আর এ পাশে একটা হিন্দুদের প্রতিফলক বা আমাদের ৫ টাকার কয়েনের মতো যেমন থাকে অমন একটা বড় সোনার পাত, যেটা হয়তো বা ওদেরই কোনো ট্রেডিশনকে ইন্ডিকেট করে। তো আজকে এই পুরো এরিয়াটা এবং সরোবরটা আপনাদের ঘুরে দেখানোর ট্রাই করবো। তো কি অবস্থা সবার? এখন বিকাল ৫টা বাজে, আর আজকের ওয়েদারটা অনেক জোস। বিকালে দেখতে পাচ্ছেন পাশে হাইওয়ে, আমি একটা হাইওয়েতে আছি। এটা হচ্ছে সৈয়দ আহমেদের যে কলেজ আছে, সৈয়দ আহমেদ অনেক পপুলার কলেজ। তো আজকে বিকালে বের হয়েছি, এখানে একটা সরোবর আছে যেটার নামটা সঠিক আমি জানি না, ওখানে গিয়েই দেখাবো। এই পাশে একটা মাতৃ সরোবর, না মাতৃ সরোবর, এ পাশে আবার ট্রেন যাচ্ছে পিছনে, ক্যামেরাতে ক্যাপচার করা একটু কঠিন। তো এই পাশে ক্রেজি বয়েস, আমরা দুটো বাইক নিয়ে যাচ্ছি আজকে। এই পাশে রনি ভাই আছে, ওই পাশে নাইম ভাই আছে, এই পাশে জোনাইদ আছে। তো সামনের দিকে রান করা যাক। ওই পাশে যেটা রাস্তা ওটা মূল হাইওয়েতে চলে যাচ্ছে। আমরা একটা লোকাল রাস্তা দিয়ে, মানে লোকালও না, হাইওয়ে রাস্তা পাশ দিয়ে একটা রাস্তা হইতে যাচ্ছি। নাইম ভাই এখন রাইড করতেছে। তো গাইস, আমরা কিন্তু যেই আমাদের যে মূল জায়গাটা ছিল যেখানে ঘুরতে আসার কথা, এটার মূল নামটা জানলাম। এই পাশে লেখা এটা হচ্ছে মাতৃ সরোবর নাম। এই পাশে হচ্ছে যে ফুল ভিউটা, আর আমার নাইম ভাইয়ের বাসা থেকে এটা বেশি দূর লাগে না আসতে। তো আমরা এখানে চলে আসছি। এখানে বড় গাড়িগুলো ঢোকানো হয়তো নিষেধ, ওই জন্য আমরা বাইরে পার্কিং করতেছি, করে ভিতরের দিকে ঢুকতেছি। পাশে গেট খোলা, একটা আন্টিকে জিজ্ঞাসা করলাম, বলতেছে হ্যাঁ প্যারা নাই, ভিতরে ঢোকা যাবে। মূল গেটটা আনফর্চুনেটলি এখানে গেটটা বন্ধ। আমি যতদূর দেখলাম এখানে তীর্থের সময় এলাকাটাতে অনেক মানুষজন আসে। লেখা হচ্ছে যে পুরুষদের তীর্থের স্থান। এপাশে লেখা মাতৃ সরোবর অতি মানস তীর্থ। এখানে অনেকগুলো নদীর নাম লেখা। ওরা হয়তো বাইরে থেকে আসে এখানে তীর্থর জন্য এবং পূজার জন্য, অনেক কারণে এখানে আসে। এপাশে যদিও এই জায়গাটা মূলত তীর্থ বা যে পূজা এই কারণে ফেমাস থাকলেও এখানে এলাকাটা দেখে আসলে আমার মনে হয় না। দেখে মনে হয় কোনো ট্যুরিস্ট স্পট বা পার্কটা কেমন একটা ফিল আছে। আমরা এই পাশে যে নারকেল গাছ, আমরা মূলত ওই দিক দিয়ে আসলাম, ওখানে হচ্ছে মেইন গেটটা। আর এই পাশে আবার দুটো হাতি, এগুলো এমনিতে বানায় রাখছে শিশুদের জন্য, হয়তো ওরা যদি এখানে আসে তাহলে অনেক এনজয় করতে পারবে ওই কারণে। আর যেখানে ভিতরে একদম মূল ভিতরে ওখানে দেখতে পাচ্ছেন, ওখানে মূলত পূজা বা যেই ওনাদের কালচারগুলো ওখানে অনুষ্ঠিত হয়। তো এখানে আমরা যেই রাস্তার পুকুরের সাইড দিয়ে হাঁটছিলাম, পুকুরের এ পাশে যেটা আউট সাইডে বলা যায়, এখানে অনেকগুলো জলস্বরী ফুল যদি খেয়াল করে দেখেন। আর এ পাশে হচ্ছে একটা কৃষ্ণচূড়া বলে, এ পাশে আর কৃষ্ণচূড়ার গাছ, এ পাশে লাল লাল ফুল ধরছে। আসলে জায়গাটা অনেক জোস। এখানে পুরো জায়গাটা এমনভাবে ডেকোরেশন করা, আসলে সবারই ভালো লাগবে। আর আমার মনে হয় না এর আগে প্রফেশনালি এখানে কেউ ভিডিও মেক করছে বা কেউ দেখাইছে। আমার যদি ড্রোন থাকতো তাহলে আমি এই জায়গাটাকে আরো সুন্দরভাবে দেখাতে পারতাম। পাশে যেই সরোবরটা আছে, সরোবরের ভিতরে যদি খেয়াল করেন পাশে শাপলা ফুলের মতো ফুলদানি আছে, ওখানে মেবি অনেক লাইটিং আছে। রাতের বেলা আসলে জায়গাটা যেহেতু আরও জোস লাগতে পারে, বাট আমি তো এবার জানতাম না। আমি জাস্ট জানতাম এখানে একটা সরোবর আছে, জাস্ট ওটা ভিজিট করার জন্যই আসছি। এখানে আমরা পুরো যেই সরোবরটা আছে সরোবরের পাশ দিয়ে হাঁটলাম, জায়গাটাকে দেখলাম। এই পাশে একটা আমার নাইম ভাই জায়গা আমাকে বললো যে উনি আগে আসছিল এখানে। তো পিছনে একটা ছোট একটা ঘরের মতো দেখতে পারছেন, ওটার উপরে সোলার প্যানেল। আমি ভাবলাম যে হয়তো সৌরবিদ্যুতের কিছু, বাট এই পাশে আসার পর দেখলাম খেয়াল করে যে ওখানে বড় বড় আমাদের ৫ টাকার কয়েন যেমন হয় না, অমন ৫ টাকার কয়েনের মতো দুটা কয়েন। ওটা যদ্দূর এখানে শুনলাম, এবং নাইম ভাই বললো যে ওটা নাকি ইন্ডিয়া থেকে আনা হয়েছে এবং হিন্দুদের কোনো কালচারের কোনো বা কিছু একটা হবে। তো আজকে মাতৃ সরোবরে আমার এখানে ঘোরাঘুরি শেষ। এরপর আমি কালকে হিলিতে চলে যাব মেবি, কারণ বলতে পারছি না, শুক্রবার আমার একটা পিকনিক থাকতে পারে, এএসসি 24 ব্যাচের লাস্ট পিকনিক।
তো এখন এখানে আর আমি ঘোরাফেরা করতেছি না। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করলে লাইক করবেন, অ্যান্ড নাইম ভাই একটা পেজ আছে ওটাকে সবাই ফলো করে দিবেন। তো আজকের ভিডিও এখানে থাকতেছে।